হামজা চৌধুরীকে কি আমরা সিঙ্গাপুর ম্যাচে পাচ্ছি? প্রাথমিক মেডিকেল রিপোর্ট থেকে যা জানা গেছে তা হলো হামজা চৌধুরী ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্টে অর্থাৎ এমসিএল চোটে পড়েছেন। তবে আশার কথা হচ্ছে তার কোনো অস্ত্রোপচার লাগতেছে না সুস্থ হতে, যদিও এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে অন্তত 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এভাবে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়া সিঙ্গাপুরের মাটিতে তার খেলার সম্ভাবনাকে বড় অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম লেস্টার সিটিও তাদের দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে মিস করবে। লেস্টারের জন্য আরও বড় দুঃসংবাদ হলো আর্থিক নিয়ম ভাঙ্গার দায়ে লেস্টার সিটির 6 পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ অথরিটি। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় 17তম স্থান থেকে তারা 20তম স্থানে নেমে গেছে। গোল ব্যবধানে শ্রেয়তর অবস্থানে থাকায় আপাতত অবনমন অঞ্চলের বাইরে আছে ক্লাবটি। এদিকে চোট পাওয়া ওই ম্যাচের শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেছিলেন, এই চোট থেকে হামজার দ্রুত সেরে ওঠার সুযোগ কম। হামজার হাঁটুতে বড় ধরনের চোট লেগেছে, এটি খুব দ্রুত ঠিক হবে বলে তিনি মনে করতেছেন না। ফিট হতে না পারলে সিঙ্গাপুরের বিপক্ষে হামজার অনুপস্থিতি বাংলাদেশের জন্য হবে এক বিরাট ধাক্কা। 26 বছর বয়সী এই ফুটবলার বাংলাদেশের ফুটবলের প্রাণ। তার কল্যাণে বাংলাদেশ ফুটবল নতুন করে নবজাগরণে উজ্জীবিত হয়েছে। সো তার না থাকাটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় ডিজাস্টার। তিনি একাধারে দলকে নেতৃত্ব দেন এবং রক্ষণভাগ আগলে রাখেন এবং প্রয়োজনের সময় তিনি গোলও করেন। ইউরোপের ক্লাব ফুটবলের উচ্চ পর্যায়ে তার অভিজ্ঞতা বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির মূল চালিকা শক্তি। সিঙ্গাপুর যাওয়ার পথে আগামী 26শে মার্চ ভিয়েতনামের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আপাতত যদিও সেটা অফিসিয়ালি জানানো হয়নি, বাট এটা কনফার্ম যে ওই ভিয়েতনাম একমাত্র হামজার জন্যই বাংলাদেশের সাথে এই ফ্রেন্ডলি ম্যাচটা খেলার জন্য রাজি হয়েছে। এখন যদি ফাইনালি হামজা খেলতে না পারে সেক্ষেত্রে কি ভিয়েতনাম ম্যাচটা আদৌ খেলবে কিনা এটাও একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। এখন এই 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হামজা লেস্টারের হয়ে যে ম্যাচগুলো মিস করবেন তা হলো 7 ফেব্রুয়ারি চ্যাম্পিয়নশিপের ম্যাচে বার্মিংহামের বিপক্ষে ম্যাচ রয়েছে, সেটা সে মিস করবে, এবং 11 ফেব্রুয়ারি সাউদাম্পটনের বিপক্ষেও চ্যাম্পিয়নশিপের ম্যাচটি মিস করবে। আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিনে এফএ কাপের রাউন্ড 4 এর ম্যাচে মুখোমুখি হবে সাউদাম্পটনের বিপক্ষে, সেই ম্যাচটিও হামজা মিস করবেন। এরপরে 21 তারিখে স্টোক সিটি, 25 তারিখে মিডলসব্রুক, 28 তারিখে নরউইচ সিটি, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই হামজা মিস করতেছে 6টি ম্যাচ। এরপর মার্চের 7 তারিখে ইপসুইচ টাউন, 11 তারিখে ব্রিস্টল সিটি, 14 তারিখে কিউপিআর এবং 21 তারিখে ওয়াটফোর্ড, অর্থাৎ মার্চ মাসেও সে অন্তত 4টি ম্যাচ মিস করবে। 26 তারিখে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিফা উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার একটা জোর সম্ভাবনা রয়েছে, সেটা আমরা একটু আগেও বলেছি এবং সেটা আমরা জানি অলরেডি। বাট 31 তারিখে তো সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ তো রয়েছেই। এখন প্রশ্ন হলো হামজা কি ফিফা উইন্ডোর আগে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন কিনা। যদি ফিরেও আসেন তবে লেস্টার সিটি কি এই 2 ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দিবে? যেখানে লেস্টার আছে টালমাটাল অবস্থায়, যেখানে 6 পয়েন্ট কেটে নেয় তাদের লড়তে হচ্ছে অবনমন ঠেকানোর জন্য। এই মহা গুরুত্বপূর্ণ সময়ে সদ্য ইনজুরি থেকে ব্যাক করা ক্লাবের একজন ইম্পর্টেন্ট ফুটবলারকে আদৌ কি লেস্টার ছাড়বে? এটা আমার মনে হচ্ছে না। হামজা এমন একটা ইনজুরিতে পড়েছেন, সে একই রকম ইনজুরিতে হামজা পড়েছিলেন 2022 সালেও ওয়াটফোর্ডে, যখন তিনি দাঁড়ে খেলতেছিলেন তখনকার কথা। তবে সেবার তিনি 1 মাসের মধ্যে রিকভারি করে মাঠে ফিরেছিলেন এবং বেশ ভালোভাবে ফিরেছিলেন। এখন যেহেতু হামজা ইনজুরিতে পড়েছেনই, সেটা লেস্টারের জন্য যেমন দুঃসংবাদ, সেটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ। বাংলাদেশ অলরেডি এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে, ঠিক আছে, বাট তারপরও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ কিন্তু কখনো বড় দল ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য পেত না। হামজার কল্যাণে ভিয়েতনামকে রাজি করানো সম্ভব হয়েছে। এখন ইনজুরির জন্য যদি ভিয়েতনাম ফাইনালি খেলতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা আরো একটা ডিজাস্টার হবে। আমরা চাই হামজা চৌধুরী দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, সে মাঠে আসুক, সে লেস্টারের হয়ে ভালো খেলুক, অ্যাট দ্য সেম টাইম সে বাংলাদেশকেও প্রতিনিধিত্ব
করুক।